ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি আয়োজিত পৌর শহরের দত্তপাড়া কালীবাড়ি রোডে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সদস্য আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সদস্য রাকিবুল আলম রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি AKM আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা বলেন, কেউ যদি ঈশ্বরগঞ্জকে সন্ত্রাসের আখড়া বানাতে চায় তাহলে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করব। ঈশ্বরগঞ্জকে পুরস্কৃত করার লক্ষ্যে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলবাজি, হুমকি প্রদর্শন, বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাই আমার, ঈশ্বরগঞ্জের বিএনপির দুই নেতা হুঁশিয়ার করেও তাদেরকে দমানো যাচ্ছে না। প্রিয় ভাই আমার দুই নেতার সাথে একসাথে হয়ে এইসব অপরাধীদেরকে কয়েকদিন আগে এক নেতা মিথ্যা একটা মামলা করেছে। সে বলছে 5 তারিখ তার 40টা দোকানে ভাঙচুর হয়েছে। সেই ভাঙচুর মামলায় আমার 8 জন নেতা কর্মী নামে মামলা দিতে চেয়েছিল। ভাইরা আমার নেতৃবৃন্দের সহায়তায় এই মামলা রুখার চেষ্টা করেছি। ভাইরা আমার, ভবিষ্যতে যদি আমার কোন নেতা অথবা কর্মীর বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা কোন মামলা জর্জরিত করে আপনাদেরকে সাথে নিয়ে তার পাল্লা জবাব দিব। প্রিয় ভাইরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু প্রমুখ। ওবায়দুল্লাহ রুমির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মেহরুন্নেসা ফার্সি, ময়মনসিংহ।